সবাই বলো হর হর মহাদেব। জল ভরো, হর হর মহাদেব। জয় শিব শম্ভু জয়। এক এক করে কিন্তু আমরা প্রত্যেকে এই ঢপ কিন্তু ভরে নেবো, ভরে তারপরে বাবার উদ্দেশ্যে আমরা কিন্তু রওনা দেবো। হর হর মহাদেব, শিব শম্ভু জয়। জয় বাবা। এই হলো তারকেশ্বরের দুধ পুকুর। কথিত আছে যে আমরা যে বাবার মাথায় দুধ ঢালি সেই দুধ নাকি এই পুকুরে এসে পড়ে, সেখান থেকেই নাম হয়েছে দুধ পুকুর। এবং মনের ইচ্ছা পূরণের জন্য তুমি যদি এই দুধ পুকুরে ডুব দাও তাহলে তোমার মনের ইচ্ছা পূরণ হবে। নমস্কার বন্ধুরা, বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। বন্ধুরা, সকাল সকাল দেখো আমি, মা, কাকু, তোমাদের দাদা সবাই কিন্তু রেডি হয়ে হর হর মহাদেব বলতে বলতে আমরা চললাম শিবশম্ভুর স্থানে তারকেশ্বরে। কারণ অনেক দিনের ইচ্ছে ছিল যে বাবার কাছে যাব, কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না ভগবান তোমাকে না টানবে ততক্ষণ তুমি যেতে পারবে না। তাই আমাদের হঠাৎই প্ল্যান হলো যে আমরা যাব। আমরা গিয়েছিলাম গত সোমবার বাবার মাথায় জল ঢালতে। সেই জন্য দেখো আমরা হঠাৎ প্ল্যানে আমরা কিন্তু রেডি হয়ে একদম বেরিয়ে পড়লাম। আর আমরা কিন্তু চলে আসলাম ব্যারাকপুর ঘাট। এখান থেকে কিন্তু ঘাট পার হয়ে আমরা যাব শেওড়াফুলি, তারপর শেওড়াফুলি থেকে ট্রেন ধরে কিন্তু আমরা যাব তারকেশ্বর। আর আজকে এতটাই গরম, তার মধ্যেও কিন্তু আমাদের একটুও কষ্ট হচ্ছিল না। তার কারণ আমাদের মনে সবারই একটা খুশি ছিল যে আমরা যাচ্ছি বাবার কাছে। বহু দিন পর, বাবা অনেক দিন ধরে ইচ্ছে ছিল বাবার কাছে যাব, কিন্তু যেতেই পাচ্ছিলাম না, কেন জানি না, মানে যেতেই পাচ্ছিলাম না। কিন্তু তারপর হঠাৎ প্ল্যানে কিন্তু আমরা চলে আসলাম শেওড়াফুলি ঘাট। তো দেখো এখন কিন্তু ঘাট পার হয়ে কিন্তু আমরা জল ভরবো। তো এখান থেকে কিন্তু আমি ডুগডুগি কিনে নিচ্ছিলাম, তো এটা আমার ইচ্ছে ছিল, তো তার জন্য। তো দেখো এখানে কোনটা নেব বুঝতে পারছিলাম না, তো তারপর কিন্তু একটা ঠিক করে এখান থেকে কিন্তু নিয়ে নিলাম। তো জানো তো, ভগবান যখন তোমাকে টানবে তার স্থানে তখন তুমি যেতেই হবে, তুমি না চাইলেও তোমাকে যেতে হবে। আজকে প্রথমে ভাবছিলাম হয়তো আসতেই পারবো না, এতটাই গরম। তো তারপর কি হলো, হঠাৎ রেডি হলাম, চলে আসলাম। তো দেখো এখানে চলে এসেছি শেওড়াফুলি ঘাটে। তো এখান থেকে আমরা এখন গঙ্গার জল নেব, তারপরে কিন্তু আমরা ট্রেনে করে তারকেশ্বর যাব। তো দেখো প্রথমেই আমরা এখানে পট কিনে নিয়েছি যে জল ভরার জন্য। তারপরে প্রথমেই গঙ্গার জল মাথায় ছিটিয়ে নিলাম প্রণাম করে। তো তারপর কিন্তু মা একা করে সব জলগুলো ভরবে। তো সবার জন্য আমরা 4 জন এসেছি, তো 4 জনের জন্যই কিন্তু 4টে পট আমরা কিনে নিয়েছি। আর এখান থেকে গঙ্গা জল নিয়ে তারপরে কিন্তু আমরা রওনা দেব বাবার উদ্দেশ্যে আবার। তো বাবার কাছে যাওয়ার ইচ্ছা বহু দিন ধরে রয়েছে, কিন্তু যেতেই পাচ্ছিলাম না। তো তারপর আজকে এতটা ভালো লাগছে না, ভীষণ ভালো লাগছে। আজকে প্রচুর গরম, প্রচুর রোদ, তো তারপরও আমাদের ভীষণ ভালো লাগছে। আর আমাদের সাথে কাকুও এসেছে। কাকুর যেহেতু শরীর খারাপ ছিল তোমরাও জানো, তো কাকুরও তারপরে ইচ্ছে ছিল যে বাবার কাছে যাবে, কিন্তু যেতে পারছিল না, প্রচুর গরমও ছিল। তো হঠাৎ করে আমরা গতকাল রাতে প্ল্যান করি যে আমরা যাব, তো তারপরেই আমরা বেরিয়ে পড়েছি। তো দেখো এখান থেকে জল ভরা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। তো তারপর জল ভরে আমরা চলে আসলাম শেওড়াফুলি স্টেশন। তো এখানে দেখো কিছু ফটো ভিডিও তুলছিল, তো তার জন্য আমরা এখানে দাঁড়িয়েছিলাম এবং ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আর আজকে প্রচুর ভিড় ছিল, তো তার মধ্যেও আমাদের কোনো অসুবিধা হয়নি, ঠাকুরের আশীর্বাদ ছিল। আমরা দেখো চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে বলতে একদম তারকেশ্বর মন্দিরের এখানে। তো তারকেশ্বর মন্দির থেকে দেখো আমরা এখান থেকে ডালা নিয়ে নিয়েছি, যে কাকুর একটা আর আমাদের একটা, দুজনের দুটো নিয়ে নিয়েছি। এবং সবাই খালি পায়ে মানে জুতো রেখে বলছে, কাকু এটাই বলছে গরমের মধ্যে তবুও যাচ্ছে। আর আমাদের সাথে এই যে ব্রাহ্মণ ইনি যাচ্ছেন, ইনি আমাদের পুজো দিয়ে দেবে। তো তারপরে আমরা বাবার মাথায় জল দেওয়ার জন্য লাইনে দাঁড়াবো। তো দেখো, আর এই হলো সেই দুধ পুকুর। আর এই দুধ পুকুরটা না আগে আরও অনেক পরিষ্কার ছিল, এখন যেহেতু অনেকে স্নান করে, স্নান করতে করতে একটা আবদ্ধ জায়গা, সেই জন্য একটু অন্যরকম হয়ে গেছে। কিন্তু এই দুধ পুকুরটা আগে পুরো দুধের মতন সাদা ছিল, কিন্তু এখন সেটা আর হয় না। তার দুধ পুকুরে স্নান করলে সবাই বলে যে যার যা মনের বাসনা সেটা কিন্তু এই পুকুরে ডুব দিলে কিন্তু পূরণ হয়ে যায়। এই পুকুরে ডুব দিয়ে তুমি যদি বাবার মাথায় জল ঢালো তাহলে কিন্তু তোমার মনের বাসনা সব পূরণ হয়। আর এই পুকুরে নাকি বাবার মাথায় দুধ ঢালা হয়, সেই দুধটাও নাকি এসে পরে, এটা শোনা কথা, আমি জানি না। আর দেখো এখান থেকে আমরা একটু দুধ নিলাম এবং ধূপকাঠি, মোমবাতি এগুলো সব নিয়ে আমরা কিন্তু পুজো কমপ্লিট করে আমরা কিন্তু লাইনে দাঁড়িয়ে বেরোচ্ছি। আর লাইনে কিন্তু আজকে প্রচুর ভিড়। আর তারকেশ্বরে এসেও কিন্তু তোমাদের মতন প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। আর এত মানুষ যে আমাদের ভালোবাসা দিয়েছো, তোমরা এইভাবে ভালোবাসা দাও, এইভাবে আশীর্বাদ করো তোমরাও, যেন আমরা এইভাবে জীবনের পথে আরও এগিয়ে যেতে পারি। আর এইরকমই তোমরা আমাদের ভালোবেসে যাও সারা জীবনে। আর এটা হলো সবথেকে বড় পাওনা। আর পিছনে যে আন্টিকে দেখতে পাচ্ছ, সেই আন্টি কিন্তু আমাদের একজন খুব বড় ফলোয়ার, মানে খুবই ভালোবাসে নাকি আমাদের গেম।
তো আন্টির সাথে অনেকক্ষণ গল্প করলাম। এইরকম প্রচুর মানুষের সাথে আমাদের দেখা হয়েছে। আর আমরা দেখো একদম এই দেখো আর একটা দিদিভাই এসেছে, বলছে নাকি খুব ভালো লাগে আমাদের ভিডিও। এই যে তোমরা ভালোবাসা দাও না, এগুলো হচ্ছে সব থেকে অতুলনীয়, মানে এগুলোর হয়তো কোনো ভাষা আমি প্রকাশ করতে পারবো না, কোনো টাকা পয়সা দিয়ে তুলনা হয় না। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে না আমরা বাবার মাথায় জল ঢেলে চলে এসেছি, কারণ ভেতরে তো ফোন যেহেতু অ্যালাউ নেই, আর প্রচুর ভিড় তোমাদের বললামই, আর এতটাই প্রেশার ক্রিয়েট হয় ভেতরে যে মানে ভীষণই একদম হয়ে যায়, কিন্তু তবুও শান্তি মতো বাবার মাথায় জল দিতে পেরেছি, আমি দুধ গঙ্গা ঢালতে পেরেছি। আর এটা হলো আমার কাছে সবথেকে বড় পাওনা। আর আমাদের মুখের অবস্থা দেখে বুঝতে পারছো, পুরো স্নান করে গিয়েছি ভিতরে, এমন পরিস্থিতি, যেহেতু সবাই জল দিচ্ছে তো সেই জন্য দেখো আমাদের একদম ভিজে গেছে কাপড় চোপড়, কিন্তু আমাদের ভীষণ আজকে ভালো লেগেছে, খুব ভালোভাবে আমরা পুজো দিতে পেরেছি। এটাই হলো সবথেকে বড়, কারণ বাবার কাছে অনেক দূর থেকে এসেছি, অনেক পাওয়া আশা নিয়ে এসেছি, জানি না কবে পূরণ হবে, পূরণ হলে তো অবশ্যই তোমরা জানতে পারবে এবং আসবো। তো দেখো পুজো কমপ্লিট করে আমরা একটু খেতে এসেছি, কারণ সারাদিন না খাওয়া ছিলাম, তো তার জন্য খুবই খিদেও পেয়ে গেছিলো। তো বাবার মাথায় ভালো মতন জল দিয়েছি, পুজো দিয়েছি। তো তারপরে আমরা এখানে একটা নিরামিষ হোটেল, এখানে সব কিছুই নিরামিষ পাওয়া যায়, তো নিরামিষ হোটেলে আমরা সবাই খাবার নিয়ে নিয়েছি। তো এসে দেখো এখন কিন্তু আমরা খেতে বসেছি। তো প্রথমে ভাবছিলাম খাবারটা কেমন হবে, তো তারপরে দেখলাম যে খাবারটা ভালো, খুবই ভালো খাবার, নিরামিষ খাবার, প্রচুর কিছু ছিল এখানে খাবারে। তো দেখতেই পাচ্ছ এখন সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছি, কারণ যেহেতু প্রচুর গরম রোদ, তো তার মধ্যে একদমই কিছু খেয়েছিলাম না, সকাল থেকে না খাওয়া ছিল। আর এখন কিন্তু প্রায় 2:30 3টে এরকম বেজে গেছে। তো দেখো এখন কিন্তু আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমরা ধীরে সুস্থে এখন বাড়ির দিকে আবার রওনা দেবো। আর আজকে বাবা আনলো বলে বাবার কাছে আসতে পারলাম, ভালো মতন পুজো দিতে পারলাম। আর এটা হলো আমার সবথেকে বড় পাওয়া। আমি অনেক দিনের ইচ্ছে ছিল আসবো, কিন্তু আসতে পারছিলাম না, সময় হয়ে উঠছিল না, কিন্তু হঠাৎ প্ল্যানে চলে আসলাম। পুজো কমপ্লিট হয়ে গেল, এখন দেখো এখানে মাও খেতে বসে পড়েছে। আর এখানে খাবারে আজকে অনেক কিছু ছিল, ইঁচড় ছিল, ধোকার ডালনা ছিল, ডাল, আলু চিপস, সয়াবিন, প্রচুর কিছু, ফুলকপি, একটা অনেক কিছু রান্নাবান্না ছিল। তো যাই হোক চলো, এখন কাকু বলছে খুব ভালো লাগছে খাবারটা খেয়ে। আর এই খাবার দাবার খেয়ে তারপর আমরা আবার রওনা দেবো, একটু রেস্ট নিয়ে তারপর আমরা রওনা দেবো। আর তার ফাঁকে কিন্তু একটু আচারও কিনে নিয়েছিলাম, তার কারণ এখানে আসলে আচারটা খুবই ভালো লাগে। আর দইটা খেয়ে আমার মুখের অবস্থা তুমি বুঝতেই পারছিলে, দইটা অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগেনি, সেই জন্য আমি ওরকম করছিলাম। যাই হোক খাবারটা মোটামুটি ভালোই ছিল, একদম খারাপ ছিল না। তো দেখো এখানে এসে কিন্তু দেখো আচার কিনে নিয়েছি, মানে এটা কাকুই কিনেছে, এটা রসুনের আচার এবং একটা চালতার আচার। আর তারকেশ্বরে নাকি আচার খুব ভালো, আর প্রচুর আচারের দোকান তোমরা জানো। তো আচারটা নিয়ে নিলাম, আচারটা ভালো লাগলো, কারণ গরমের দিনে ভাতের সাথে আচার খেতে, শুধু মুখে আচার খেতে খুবই ভালো লাগে। এখন দেখো আমরা টোটোয় উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। আর আজকে ভীষণ ভালো লেগেছে আমাদের, হয়তো কষ্ট হয়েছে কিন্তু তারপর আমাদের অনেক ভালো লেগেছে। যাই হোক তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের যদি মনের ইচ্ছে থাকে তোমরা অবশ্যই, যারা যাওনি তারকেশ্বর বাবার কাছে, অবশ্যই একবার যেও। এটুকু বলবো মনের বাসনা অবশ্যই পূরণ হবে। জানি না আমারটা পূরণ হলে তোমাদের তো অবশ্যই জানাবো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর তারকেশ্বরকে আমি টাটা দিয়ে বিদায় জানালাম, দেখা হবে আবারও কোনো দিন। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো টাটা।